আমার মায়ের 20 বছর পুরনো শাড়ি পরে সিম্পল সাজুগুজু করে চলে গিয়েছিলাম আমার ননদের বউভাতে। সেই দিনের সিম্পল সাজুগুজুর ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই শাড়িটা হচ্ছে আমার মায়ের শাড়ি। আমার মায়ের এই শাড়িটার বয়স হবে প্রায় 20 বছরের মতো। এর আগে একবার আমার এই শাড়িটা পরা হয়েছিল, এরপরে আর পরা হয়নি। তাই ভাবলাম সেদিন আমার ননদের বউভাতের দিন এটাই পরবো। আর আমাদের মেয়েদের তো মায়েদের শাড়ি পরতেই সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই শাড়ির সাথে যেহেতু সিম্পল মেকওভার করব, এর জন্য ময়শ্চারাইজার আর প্রাইমার দিয়ে মুখটা সেট করে নিয়েছিলাম। এরপর ফেসে আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি আমার ফেসে গোল্ডেন রোজের যে ফাউন্ডেশনটা ছিল সেটা ইউজ করেছিলাম। আমি যেহেতু শুরুর দিকেই বলেছিলাম সেদিন একদম সিম্পল মেকওভার করেছিলাম, তাই ফাউন্ডেশনটাও একদম হালকা ইউজ করেছিলাম। সাথে আমি অল্প পরিমাণে ফেস পাউডারটা ইউজ করে ফেসটা সেট করে নিয়েছিলাম। এরপর আমি আইশ্যাডো ইউজ করব। যেহেতু বিয়েবাড়ির প্রোগ্রামে যাচ্ছি, চোখের তো আইশ্যাডো ইউজ করতেই হবে। ফার্স্টে আমি নুড আইশ্যাডো ইউজ করার পর এরপর একটু গ্লিটারি আইশ্যাডো ইউজ করেছিলাম। আমার ননদের বিয়ের আশীর্বাদ, গায়ে হলুদ, বিয়ে এই দিনগুলোতে আমি একটু গর্জিয়াস সাজুগুজু করেছিলাম। তো ভাবলাম যেহেতু রিসেপশনে যাচ্ছি সেদিন একটু হালকা মেকওভারই করলে ভালো হয়। চোখে আইশ্যাডো ইউজ করার পর ভাবলাম একটু হাইলাইটার ইউজ করা যাক। তাই ফেসে, গালে, নাকের মধ্যে আর কপালের মধ্যে অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করেছিলাম। আমাদের মেয়েদের সাজগোজের মধ্যে যে জিনিসটা একদমই মিস করা যাবে না সেটা হচ্ছে চোখে কাজল দেওয়া, আইলাইনার দেওয়া আর মাস্কারা দেওয়া। তো আমি সেদিন কাজল ইউজ করেছিলাম না, তবে আইলাইনার আর মাস্কারাটা ইউজ করেছিলাম। এই চোখ সাজাতে আমার খুবই ভালো লাগে, তবে সবকিছু সিম্পলের মধ্যে রেখেছিলাম সেদিন। ঠোঁটে হালকা কালারের লিপস্টিকটা ইউজ করার পর এরপর ফেসটা সেট করে নিচ্ছিলাম সেটিং স্প্রে দিয়ে। মেকআপ করার পর সেটিং স্প্রেটা ইউজ করার পরে মেকআপটা বেশ কিছুক্ষণ স্টে করে। আমার ননদের বউভাতের দিনও ভালো পরিমাণে গরম ছিল। গরমের মধ্যে সিম্পল মেকআপটা করতেই বেশি ভালো লাগে। তাছাড়াও এমনিও আমার সিম্পল মেকআপটাই বেশি ভালো লাগে। কপালে লাল রঙের ছোট একটি টিপ দেওয়ার পর এরপর ভাবলাম হাতে চুড়ি পরে নেওয়া যাক। যেহেতু শাড়িটার মধ্যে একটু গোল্ডেন কালারের ভাব ছিল, তাই হাতে এই গোল্ডেন কালারের চুড়িটাই পরেছিলাম। সেদিন শাড়ির সাথে ভাবলাম গোল্ডের এই সীতাহারটা পরে নেওয়া যাক। এই সীতাহারটা আমার শাশুড়ি মা আমাকে বিয়ের পরে দিয়েছিল। যেহেতু আমার ননদের বিয়ের প্রোগ্রাম ছিল, তাই ভাবলাম বিয়ে শাদির মধ্যে এই গোল্ডের জিনিসটা পরলে ভালো দেখা যাবে। আর এমনি তো গোল্ডের জিনিস বিয়ে শাদি ছাড়া পরাও হয় না তেমন একটা। আমি যে গোল্ডের সীতাহারটা পরেছিলাম সেটার সাথে এই গোল্ডের কানের দুলগুলো সেট হিসেবে ছিল। গোল্ডের এই সীতাহার আর কানেরগুলো পরে নেওয়ার পর দেখলাম শাড়িটার সাথে কিন্তু বেশ ভালো মানাচ্ছিল। আর সবসময় তো আমি চুল ছেড়ে রাখতেই বেশি পছন্দ করি, তো সেদিনও ভাবলাম চুল ছেড়ে রাখলেই বেশি ভালো লাগবে। যেহেতু বিয়ের দিন চুলে খোপা করেছিলাম, ফুল দিয়েছিলাম, সেদিন ভাবলাম চুলটা ছেড়ে রাখলেই ভালো দেখা যাবে। তাই চুলগুলো ছেড়ে মাঝখানে সিঁথি করে নিয়েছিলাম আর কপালে একটু সিঁদুর দিয়ে নিচ্ছিলাম। আমাদের হিন্দু বিবাহিত মেয়েদের কপালে সিঁদুর দেওয়ার পর লুকটা একদমই চেঞ্জ হয়ে যায়। তখন শাড়ি গয়নার সাথে কপালে সিঁদুর দিলে দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। আমার ননদের রিসেপশন পার্টি মানে বউভাতে যাওয়ার জন্য সিম্পল সাজুগুজু করে আমি একদম রেডি। আমার ননদের বিয়ে সবগুলো ব্লগ, সবগুলো ভিডিও তোমাদের সাথে আমার পেজে শেয়ার করেছি। যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। আর যারা আমার পেজটা এখনো ফলো করে নাই তারা নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার পেজটা অবশ্যই ফলো করে দিতে পারো। আমার মায়ের 20 বছর পুরনো শাড়ি, তার সাথে শাশুড়ি মার দেওয়া সোনার গয়না আর সিম্পল মেকওভারের সাথে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা সবাই কমেন্ট করে জানাতে পারো। সেদিনের আমার এই সিম্পল মেকওভারটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। নেক্সটে তোমাদের সাথে নতুন নতুন অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে। আর তোমরা আমার কাছে কেমন ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার নেক্সট দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।